আসসালামু আলাইকুম। আজগো আইসি আহসান মঞ্জিল ঢাকা, অনেক পুরনো ঐতিহ্য, 100 বছর ঐতিহ্য। এটা দেখতে আইসি আজগো সব আমরা ঘুরে ঘুরে দেখাম। দেখছেন এই গেটের সামনে কি অবস্থা, আরে আল্লাহ এত লোক হয়, লোকের শেষ নেই এখানে, বুঝছেন? অনেক সুন্দর পরিবেশ এখানে। আজকে আমি দেখাম একটু বড় গেটের ভিতরে ঢুকবো। দেখছেন এই 1 নম্বর গেটের সামনে কি সুন্দর পরিবেশ, আরে বাবা রে বাবা। বাংলাদেশের মধ্যে অনেক পুরনো ঐতিহ্য আছে, তার ভিতরে আহসান মঞ্জিল 1 নম্বরে আছে, বুঝছেন? অনেক সুন্দর এই পুরান ঢাকার এখানে অনেক সুন্দর পরিবেশ। এই দেখছেন এই গেটের সামনে ঢুকছি এখন, এই ভিতরেকার পরিবেশ দেখছেন কত সুন্দর, বুঝে কি গ্রামের মতো একেবারে বানাই রাখছে। শত বছরের ঐতিহ্য, বুঝছেন? এরা আমি না দেখলে মিস করবেন, আপনারা এখানে আই পারবেন তাড়াতাড়ি ঢাকা আহসান মঞ্জিল। এখানে ভিতরের পরিবেশ যে এত সুন্দর। এখানের আবহাওয়া পরিবেশ অনেক সুন্দর, বুঝছেন? এখানে আইলে আমাকে মাথা যাবে ঘুরে, আছে কি সুন্দর সুন্দর জায়গা আছে ভিতরে, না দেখলে আপনারা বুঝবেন না, বুঝছেন? লোকজন আইছে, অনেক লোক আইছে ঘুরতে আছে, কেউ ছবি তুলতে আছে, অনেকে ভিডিও বানাইতেছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আইছে। দেখছেন লোক আর লোক, আরে সুবহানাল্লাহ কি সুন্দর পরিবেশ। নান্দনিক সৌন্দর্যের মধ্যে মগো এই আহসান মঞ্জিল বাংলাদেশের মধ্যে 1 নম্বরই আছে, বুঝছেন? কি সুন্দর আর পরিবেশ, আর মানুষজন কি সুন্দরভাবে আয়, কত কেনাকাটা করে এখানে আসে, বিভিন্ন দোকানপাট আছে, আবার খাওয়ার ব্যবস্থা আছে এখানে, বুঝছেন? আপনারা যেখানে ঘুরতে আইবেন এখানে আইলে সামনে দোকানপাটও আছে, আপনারা যেটা মন সেটা কিনতে পারবেন, খাইতে পারবেন। দেখছেন মানুষজন কতভাবে যাইতে আছে, আর ছবি তোলা তুলতে আছে। পরিবেশের দিক দিয়ে আহসান মঞ্জিল বাংলাদেশের মধ্যে 1 নম্বর আছে, আগে অবশ্যই। দেখছেন আহসান মঞ্জিলের সামনে কত সুন্দর ফুলের বাগান বানাই রাখছে। এতে মানুষজন ঢোকার পর কি ছবি তোলা তুললে আপনারা সচক্ষে না দেখলে বুঝবেন না, বুঝছেন? আহসান মঞ্জিলের সামনের মাঠ, ওই পাশে আবার আমের তুরাক নদী, এই পাশে আবার আমের ওই যে বল্লম সেনের বাড়ি। কত সুন্দর পরিবেশ দেখছেন, মানুষজন কত সুন্দরভাবে আইতে আছে, আর কি সুন্দর ছবি তুলতে আছে, অনেকে ভিডিও বানাইতে আছে, ফ্যামিলি লই আইছে ঘুরতে। দেখছেন আহসান মঞ্জিল মনে হয় আগ্রার তাজমহলের অবস্থায়। আগ্রা তাজমহল এত সুন্দর না যে অবস্থা দেখতেছি মুই, বুঝছেন? অনেক সুন্দর, দেখেন কত বড় বিশাল, আগ্রা তাজমহলের চেয়েও বড় আমাদের আহসান মঞ্জিল। আপনারা যারা এখানে ঘুরতে আইবেন, বুঝছেন? হ্যাঁ পুরান ঢাকার দিয়ে একেবারে লগি আপনারা যে গুলিস্তানে নামতে পারেন, ওই পেজ দিয়ে কামরাঙ্গীরচর দিয়ে আইতে পারবেন, এই পেজ দিয়ে বাদামতলি দিয়ে আইতে পারবেন, যে যেহেন দেয় না। হ্যাঁ হ্যাঁ আহসান মঞ্জিলের কথা কইলে যেখানে নামের ইস্কালের কইলি আহসান মঞ্জিলের গেটের সামনে আপনার নামাই দেবে। দেখছেন কত সুন্দর পরিবেশ, আর লোকজন দেখেন সবাই ছবি তুলতে আছে, অনেকে বসে বসে বাদাম খাইতে আছে, অনেকের ফ্যামিলি লই ঘুরতে আছে। দেখছেন পরিবেশ কারে কয়, সৌন্দর্যের শেষ নাই, পরিবেশের শেষ নাই, মানুষজন লোকের শেষ নাই, কি সুন্দর পরিবেশ দেখছেন। অনেকের দ্বারা শুনছি কি সুন্দর পরিবেশ, এই জন্য আজকেও আইলাম ঘুরতে। দেখছেন এই কত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ কোথাও মুই পাইনি। অনেক জায়গায় ঘুরছি কিন্তু এত সুন্দর পরিবেশ মুই কোথাও দেখিনি। দেখছেন লোকজন কত সুন্দরভাবে আড্ডা দিতে আছে, সময় পাস করতে আছে, আরে বাবা রে বাবা কি সুন্দর পরিবেশ। আহসান মঞ্জিলের সামনে এর মাঠের এই পরিবেশের অবস্থা, ভিতরের পরিবেশ আরও ভালো, বুঝছেন? আহসান মঞ্জিলের ভিতরের পরিবেশ দেখলে আমি মাথা যাইবে ঘুরিয়ে, বুঝছেন? অনেক সুন্দর পরিবেশ ভিতরে, রাজারানীরা কি করছে, কোন কি জিনিস ব্যবহার করছে, আমের দলিল কেমন লাগছে, কেমনে পান খাইছে, বাড়ায় কোন বাড়ার মধ্যে রাখছে, সব এই ভিতরে আছে, বুঝছেন? জাদুঘরের মতো বানাই রাখছে, কোন তলোয়ার ব্যবহার করছে, রাজায় কোন খাটে ঘুমাইছে, রানী কোন জায়গায় এই বইয়ে ভাত খাইছে, সব ওই ভিতরে আছে, বুঝছেন? আজকে আমি সব ঘুরে ঘুরে দেখাম।
সামনের মাঠের অবস্থা আমাকে দেখাইলাম, দেখছেন কি সুন্দর পরিবেশ করে রাখছে। এখন সামনের দিকে যাবো আস্তে আস্তে, কারণ অনেক কিছু দেখার আছে আজকে, সব ঘুরে ঘুরে দেখমু আমাকেও দেখামু। এখন সামনে যাবো বুঝছেন। সবাইদেরই শুনছি আহসান মঞ্জিলের ভিতরে অনেক কিছু দেখার মতো আছে, পুরনো 100 বছর ঐতিহ্য আজকে সব দেখমু বুঝছেন। এই যে অফিস অন্দরমহল গ্যালারি, আরে সুন্দর আর সুন্দর রে। এখন ঢোকমু রাজারা কেমনে দলিল লেখছে, কি কোন জিনিস ব্যবহার করছে, কেমনি কি হাতের লেখা জিনিসগুলো দেখছেন। এই খাজা আহসানুল্লাহ নাম অনুসারে আহসান মঞ্জিল নামকরণ দেওয়া হয় বুঝছেন। এই দেখেন এর মধ্যে সব কিছু আছে, এই যে কোনখানে কি করছে সব দলিল আকারে সব এখন জাদুঘরে আছে। আমেরা আইলে সব দেখতে পারেন বুঝছেন। দেখেন দলিল কারে কয়। অনেকভাবে আজ ঘুরে ঘুরে দেখলাম। হ্যাঁ দলিল যে পাকিস্তান পিরিয়ডের যে দলিল, হ্যাঁ দেখলে মন ভরিয়ে যায়। আর কি লেখা উর্দু সব বোঝাও যায় না, অনেক কিছু বুঝিও না। এই পেশে দেখছেন এই যে আহসান মঞ্জিল খাজা আহসানুল্লাহর বংশধর আছে, এরা কোন পদে আসলে এই সব নাম অনুসরণ দিয়ে দেবে দেখছেন। এই যে এই জায়গার নাম হলো অন্দরমহল জাদুঘর। এখানে খাজা আহসানুল্লাহর বংশধর রাজা আহসানুল্লাহ মরার পর হ্যার যে বংশধররা কিরকম দায়িত্ব পালন করছে, হ্যাঁ গো ছবি এখানে সুন্দর মতো টানাই রাখছে। আমি এই জাদুঘরের মধ্যে আইলে এখানে দেখতে পারেন কেটা কোন পদে আছে, লোক কি দায়িত্ব পালন করছে, কতদিন দায়িত্ব পালন করছে, সব এখানে পাইবেন বুঝছেন। খাজা আহসানুল্লাহ মারা যাওয়ার পর খাজা আজম মোহাম্মদ এই খাজা পরিবারের অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখছে। উনি 3 নম্বর বংশধর, ওনার অবদান অনেক খাজা পরিবারে। অন্দরমহল বা জাদুঘর, এই যে জাদুঘর হিসেবে সবাই চেনে। এই যে খাজা নবাব পরিবারে যারা আছে এখানে কেরা কোন দায়িত্ব পালন করছে, কেরা বিশ্বাসঘাতকতা করছে, কেরা খাজা পরিবারের সাথে সম্পর্ক ভালো রাখছে, কার দায়িত্ব কি ছিল, এখানে সবই দেওয়া আছে বুঝছেন। এই অন্দরমহলে আসলে আপনি দেখতে পারেন ছবিতে একের পর এক কেরা কি করছে, দায়িত্ব পালন করছে বুঝছেন। আমি এখন আছি 3 নম্বর কক্ষে, অন্দরমহল 3 নম্বর জাদুঘরের সামনেই আছি। এখন দেখছেন এখানে আবার এই যে কারা কি দায়িত্ব পালন করছিল, তাদের সাথে কারা কি আসছিল সহযোগী, এক ছবি টানাই রাখছে। আপনারা আইলে জাদুঘরের মধ্যে দেখতে পারবেন কত সুন্দরভাবে রাখছে বুঝছেন। জানি কেউ যেন না ভুললে যায়, এখন আইলে জানি 100 বছর আগের স্মৃতি জানি মনে পড়ে মানুষের। দর্শক দেখছেন হাঁটতে ট্রেকে আপনি দেখতে আছে, অনেকে ছবি তুলতে আছে, আবার ভিডিও করে রাখতে আছে দেখছেন। কি সুন্দর পরিবেশ। এটা 3 নম্বর গলি, আমার অন্দরমহল 3 নম্বর জাদুঘরের গেটের সামনে দেখছেন। ওই পাশে দেখাইলাম 1 নম্বর 2 নম্বর গলির মধ্যে দেখাইলাম আমের খাজা আহসানুল্লাহ মারা যাওয়ার পর কেরা কি দায়িত্ব পালন করছে, এরপর আবার হ্যাঁ গো লগের কেরা কি সাহায্য করছে, হ্যাঁ গো ছবি এখানে টানাই রাখছে দেখছেন। আমরা এখানে আইলে 3 নম্বর কক্ষে বা 3 নম্বর অন্দরমহল এখানে আইলে সব দেখতে পাবেন। নবাব আহসানুল্লাহর ব্যবহৃত লাঠি দেখাইলাম। এই পাশে আবার তার চাষা, এই আর এক চাষা দেখছেন। এগো আবার এই যে ব্যবহৃত জিনিসপাতি, এই যে দেখেন এই যে ঢাল, তলোয়ার, এই পাশে আবার এই যে লাঠি আছে, এগুলো কি কেরা কি ব্যবহার করছে সব কিছু আমি দিয়ে থাকি দেখছেন। এই গোলাম আজম, এই দেখেন বল্লম, সরকি, ঢাল, এগুলো দিয়ে তারা কি কি যুদ্ধ করছে, কোন জায়গায় গেছে, বল্লম টল্লম লইয়া, এগুলো সব জাদুঘরের মধ্যে 4 নম্বর জাদুঘরে রেখে দিচ্ছে বুঝছেন।
এই দেখেন খাজা পরিবার কি কি ব্যবহার করছে দেখছেন, এই ল্যাম্প বা কুপি এই ব্যবহার করছে, তারপর মোমবাতি কুন্ডার ফের রাখবে, এবার আমের আগরবাতি কোনানে কি রাখবে, এগুলো সব এই জাদুঘরের মধ্যে দিয়ে দিয়েছে দেখছেন। এই মোহাম্মদ আলী লেটুক সর্দার উনি আসলে খাজার সহযোগী, বিশ্বস্ত সহযোগী, বুঝছেন। এরা সবাই একজনের মন্ত্রীর দায়িত্ব আসলো, একজনের পানির দায়িত্ব আসলো, একজনে একটা দায়িত্ব পালন করছে দেখছেন। হ্যাঁ গো, সবার ছবি নাম অনুসারে দিয়ে দিয়েছে দেখছেন। এই ঘোট্ট মোট্ট যেন যা আছে কিরা কি ব্যবহার করছে সব ল্যাম্প টাম সব দিয়ে থইছে দেখছেন। চার্ট অনুসারে লিখে দিচ্ছে, আমি না বুঝলে চার্ট দেখে পড়তে পারবেন। এই মহিলা হলো আক্তার বানু। আহসান মঞ্জিলের মায়ে মারা যাওয়ার পর আহসানের পালছে উনি, বুঝছেন। ওনার নাম হলো আক্তার বানু। এই দেখেন সুন্দুক, এই ল্যাম্প স্ট্যান্ড, ল্যাম্প ব্যবহার তো নবাব যা যা ব্যবহার করছে এই আবার এই জাদুঘরের মধ্যে দিয়ে থইছে, বুঝছেন। এই যে 5 নম্বর জাদুঘরের মধ্যে এখানে আবার সবাই আইয়ে দেখে, আবার এখানে আবার একজন আনসার দিয়ে রাখছে জানি কেউ কিছু না ধরে না ভাঙ্গে, বুঝছেন। এই একজন সিকিউরিটির জন্য আবার একজন আনসার দিয়ে রাখছে। এই পেশাবে খাজা আহসানের এই যে দেখছেন ঘোড়ার গাড়ি, এই ঘোড়ায় জোরে জোরে বিভিন্ন জায়গায় যাইতো দেখছেন। এই যে নবাব বই এসেছে খাজা আহসান, এই এর আবার ছবি দিয়ে তুই দেখছেন কি সুন্দরভাবে বানাই রাখছে যে হি ছবি তুলে দেখছেন। এই যে খাজা আহসানের বাবা হ্যার, এই যে নবাব এই যে খাজা মঈনুদ্দিন হ্যার বাবা দেখছেন কি সুন্দর পরিবেশ করে রাখছে দেখছেন। এই যে কীর্তনখোলা নদীতে যে লঞ্চ চলতো এই লঞ্চ এই দেখছেন। এই যে খাজা আহসানের নৌকা দেখছেন, এই যে তিন চাকার নৌকা বানাই রাখছে, বইটা লগে সঙ্গী সাথী লই বিভিন্ন জায়গায় ঘুরতো, মানে নবাবভাবেই চলতো। হেয়ে আবার এই দিয়ে থইছে যেন তোমরাও দেখতে পারো, বুঝছেন। আজ আইসি দেখতে এই যে 7 নম্বর গলির মধ্যে এখন আইসি, অন্দরমহল 7 নম্বর গলি এই জাদুঘর, এর মধ্যে এখন আইসি। আমরা এখন আইলে ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, সব কিছু দেখতে পারবেন, বুঝছেন। এই যে 100 বছরের আগের পুরনো নবাবরা এই কীভাবে চলতো, কীভাবে করতো, এই পুরনো ঐতিহ্যগুলো আজ আমি দেখাইলাম ঘুরে ঘুরে, বুঝছেন। আমরা আহসান মঞ্জিলে এখানে আইলে দেখতে পারবেন কি মানুষজন কত বদের আয়, আরে সুবহানাল্লাহ কত লোক যে যায় ঘুরে ছবি তোলে আহসান মঞ্জিলে। আমরা আইবেন কারণ মগো দেশের জিনিস হতে মোরা যদি না দেয় দেখবে কারা, বুঝছেন। আজকে আমাকে বাদশাহ আহসানের এই জিনিসপাতি কি ব্যবহার করছে, পূর্বে কেমন দেশ চালাইছে বা কোনভাবে কি জিনিস ব্যবহার করছে সব আজ ঘুরে ঘুরে আমাকে দেখাবো দেখছেন। এই যে বললম, ডাল, সরকি, খাবারের প্লেট যা এখানে যা আছে আজ সব আমি ঢাকনা মাকনা যা আছে আজ সব ঘুরে ঘুরে দেখাবো দেখছেন। আজকে এই বদনা কি বদনা ব্যবহার করতো, কীভাবে বানাইছে, কি মডেল দিয়ে বানাইছে সব আজকে আমি দেখাবো, বুঝছেন। এই বদনা ঢাকনা, এই যে কফি মানে এই যে তেল দিয়ে উপরে ফিতে দিয়ে জ্বালাইতে দেখছেন। এই হলে দেখেন এই যে তো কুড়াল, আরে বাবা রে বাবা, ঢাল, সরকি, লেজা, কুড়াল সব আজ দেখাম, বুঝছেন। এখন আমরা দেখছেন কি কি জিনিসপত্র ব্যবহার করছে। এই হলে খাজা আহসানের পরিবার দেখছেন। এই যে খাজা আহসান, মঈনুদ্দিন খাজা, হ্যাঁ গো ফ্যামিলি আজও দেখছেন। নবাব তো নবাবের মতোই থাকে, নবাবেরা ব্যবহার করতো নবাব জিনিস সব দেখছেন। এই প্লেট, এই যে আমের এই যে বাড়ি মাডি যে আছে আগের লেখার এই দেখছেন 100 বছর পুরনো ঐতিহ্য দেখছেন। এই যে খাজা মঈনুদ্দিনের চাচারা বই রয়েছে, আরে বাবা রে বাবা। হ্যাঁ দেখছেন এই রানী এলিজাবেথের এই যে দাদি 4 নম্বর, হ্যাঁ গো দাদি হ্যাঁ আইছিল বাংলাদেশে আবার দেখা করতে, হ্যাঁ গুলোকে আবার দেখা করছে দেখছেন। হ্যাঁ ছবি তুলে রাখি দিয়েছে, কোনটার পর কোনটা হয়েছে সব ঘটনা আমার জাদুঘরের মধ্যে আছে। এই হলে খাজা আহসানুল্লাহর পোলা খাজা কাইয়ুম, উনিও অনেকদিন পর্যন্ত দেশ চালাইছিল দেখছেন। ওনার শ্বশুর এই কি সুন্দর পরিবেশ দেখছেন। এই খাজা আহসানুল্লাহ হাতির হয়ে বই রয়েছে। আজকে ওই ভিডিওর মধ্যে দেখলাম খাজা পরিবারের এই চলাফেরা, স্টাইল, জীবন বৃত্তান্ত সবই দেখলাম, কি ব্যবহার করছে, কেমন দেশ চালাইছে, কেমনে কি খাইছে, কেউ কোন খাড়ে ঘুমাইছে সবই দেখলাম। আজও দেখছেন আগিলে খেলে রাজারা সব সিনেমাটি ব্যবহার করতো, সিনেমাটি আর সিলভারের এই প্লেট, থালা, বাসনে এই ব্যবহার করতো দেখছেন। এই সিনেমাটি আসবাবপত্র দেখছেন। রানী কেমনে বই রয়েছে, এই যে খাজা আহসানের দাদি এই বই রয়েছে কত সুন্দর দেখছেন। এই যে খাজা আহসানের এই পুত্রবধূ সব এখানে আজ ঘুরে ঘুরে দেখাও আছে, কোনখানে কি করছে দেখছেন। চেয়ার টেবিল সহকারে সব
খাট শোকেস আলমারি কত সুন্দরভাবে হেরা রাজকীয়ভাবে চলাফেরা করছে দেখছেন। এই খাট না বাসর ঘর এত এই রাজা আহসানের এই ওই যে খাট দেখছেন কি সুন্দরভাবে এই যে ঝুলনে চেহার সব দেখা মাঝে ঘুরে ঘুরে আমি দেখছেন। এই 9 নম্বর এই অন্দরমহল 9 নম্বর জাদুঘরের এই রুমের মধ্যে আছি দেখছেন। এই হলে কাঠের আলমারি বুঝছেন এত ওজন আর কি মজবুত করে বানাইছে দেখছেন কি সুন্দর পরিবেশ। যাবো সামনে এই হলে যে আমার গোসলখানা বা হাম্মামখানা দেখছেন। এই করের মধ্যে গরম পানি রাখতো আর এর মধ্যে হুই হুয়ে গোসল করতো দেখছেন। এই লাইফ স্টাইল আলাদা দেখছেন। আহসানের কত সুন্দর ছোটবেলা থেকেই শৌখিন ছিল এই যে খাজা আহসান। এখন ভিতরে করে সামনের দিক যাম আস্তে আস্তে দেখছেন। এই যে সামনের গেটের সামনে এখন আবার লোকজন হয়েছে ব্যায়াম আল্লাহ একশো লোক হয়েছে। এর এখন ছবি তুলবে আবার ভিডিও করবে দেখছেন। এই ভিতরে আমি দেখাইলাম ভিতরে জিনিস সব এখন সামনের জিনিস দেখাইতেছি। এখন ঘুরে আবার ওই পাশে যাবো এই যে পিছনের দিকে। পিছনের পরিবেশ আরো ভালো বুঝছেন। সত্যি অসাধারণ আহসান মঞ্জিলের পরিবেশ বা ঐতিহ্য এক পুরনো 100 বছরের পুরনো ঐতিহ্য অনেক সুন্দর। আপনারা দেখেন কি পরিবেশ সুন্দর। এখানে আসলে মনে চায় আর বাড়ি না যায় এখানে হয়ে থাই দেখছেন। মানুষজন আর মানুষ আরে মানুষ রে এত মানুষ হয়েছে আহসান মঞ্জিল। আর পুরান ঢাকা তো এমনি ব্যস্ততম এলাকা অনেক লোকজন না থাকে এই জন্য মানুষদের ভরে যায় সব জায়গা থেকেই মানুষ হয় বুঝছেন এখানে। দেখছেন এই পিছনের সাইডে মানুষ কি ছবি তোলা তুলতে আছে। এবার এই যে লোকজন আরে বাবা ফ্যামিলি লিয়ে সবাই আইসেন ঘুরতে দেখছেন। এই উপর কোনে মূর্তি মুই এখন এই নিচের দেখেন মাঠের অবস্থা দেখছেন। এই গেটের সামনে ওই পাশে মানুষ আর ওই পাশে তুরাগ নদীর পাশে কি সুন্দর পার্কে নান বানাই রাখছে। আর এই পাশে ওই পাশে আরে লোক এত লোক আমার জীবনও দেখিনি এত সুন্দর জায়গাও দেখিনি বুঝছেন। দেখেন উঠতে উঠতে মুই উপরে উঠতে গেছি দেখছেন। ওই পাশে নদীর পরিবেশের অবস্থা আবার এবার সামনের মাঠ গাছপালা লোকজন আরে বাবার সব মিলে একসে ভাল লাগে মোর ধরে দেখছেন। এই আজ জামুই না বার তাদের ছবি তুলমু ঘুরমু সব আজ আমি ঘুরে ঘুরে দেখামু দেখছেন। বৌদি মধ্যে তাকাই রয়েছে কেমনে আরে বাবা রে বাবা। আজকে মুই আইছিলাম আহসান মঞ্জিলে ঢাকা পুরান ঢাকা। এখানে কি পরিবেশ এত সুন্দর আমি যা কইয়া বলন যাইবে না। আমরাও সবাই এখানে আইবেন দেখবেন ঘুরবেন ছবি তুলবেন ফ্যামিলি নিয়ে আইবেন ভাল লাগে বুঝছেন। সবাই ভালো থাকবেন আর মোর জন্য দোয়া করবেন। আর সবাই আহসান মঞ্জিলের দাওয়াত রইল সবাই এখানে আসে ঘুরে যাইবেন। পরিবেশও ভালো এবং এখানকার 100 বছর ঐতিহ্য আপনারা দেখবেন। সবাই মোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।